আপনার স্বপ্ন যদি ছোট হয় তাহলে আপনার জীবনটাও কিন্তু ছোট হবে। তাই সবসময় স্বপ্ন বড় রাখবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর আলোচনা হতে চলেছে, কারণ বৃহস্পতির চাল বদল যা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য চমকপ্রদ সাফল্য এনে দিতে চলেছে। আজকের সেই ভিডিওতে আমরা এক এক করে আলোচনা করব বৃহস্পতি উচ্চ অবস্থায় আসতে চলেছে আগামী 2রা জুন 2026 সাল। এই থেকে কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে। দেবতাদের গুরু এবং বৃহস্পতি হচ্ছে আপনার অর্থ, ভাগ্য, সন্তান এই সমস্তেরই কারক। তো সে যখন উচ্চ অবস্থায় থাকতে চলেছে, নিশ্চিতভাবে বলা যায় আপনার জন্য, আপনার পরিবারে, আপনার কাজকর্মের ক্ষেত্রে, স্বাস্থ্যর দিক দিয়ে, ব্যবসাপাতি ক্ষেত্রে, কর্মসংস্থান দিক দিয়ে এবং টাকা পয়সার দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন দিতে চলেছে। কয়েকটা জায়গায় বিশেষ কিছু ধ্যান রাখারও বিষয় থাকবে, তবে সবটা আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গায় কেমন কীভাবে পরিবর্তন আসতে চলেছে। এক এক করে পুরো ডিটেলসটাই আলোচনা করব, তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মেষ রাশি জাতিকাদের জন্য। আপনারা ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। সর্বপ্রথমত, যারা পারিবারিক ক্ষেত্রে কোনো জটিলতা, সমস্যা দীর্ঘদিন ধরে ফেস করছেন, তাদের ক্ষেত্রে বলবো পরিবর্তনের সময় সুযোগ কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশি জাতকেরা যারা দীর্ঘদিন ধরে স্ট্রাগল করছেন, আপনার কোনো কাজ নিয়ে হতে পারে, কোনো নতুন কিছু শুরু করার ক্ষেত্রে যে দীর্ঘদিনের স্ট্রাগলটা ছিল, এবার কিন্তু সেই স্ট্রাগল আপনাকে ফল প্রদান করতে চলেছে। আপনার ভাগ্য এতদিন যে জায়গায় আপনাকে সাপোর্টটা করছিল না, এবার কিন্তু ভাগ্যের সাপোর্টটা অত্যন্ত ভালো থাকবে এবং ভাগ্যের জোরে কিন্তু আপনার বেশ কিছু উন্নতি লক্ষ্য করবে। যে কাজগুলো আপনার দীর্ঘদিন ধরে হচ্ছিল না, সেই কাজগুলো কিন্তু এবারে ধীরে ধীরে করে হওয়া শুরু করবে এবং কাজগুলো হওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে। যারা প্রপার্টি নিয়ে দীর্ঘদিনের সমস্যায় ভুগছেন বা যারা প্রপার্টি কেনা বেচার জন্য যারা চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময়কাল বেশ অত্যন্ত ভালো রয়েছে। প্রপার্টি কেনার জন্য সময়কাল খুব ভালো, প্রপার্টির জন্য আপনারা কিন্তু সময়টা ভালো লক্ষ্য করতে পারবেন। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো প্রপার্টি রিলেটেড কোনো আইনগত জটিলতায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই আইনি জটিলতা মুক্তি ঘটবে এবং আপনার সেখানে পজিটিভিটি বা বেশ পজিটিভ উন্নতি লক্ষ্য করতে চলেছেন বা লক্ষ্য করতে পারবেন। অনেক দিনের কোনো স্বপ্ন পূরণ করতে চলেছেন, সেটা কোনো গাড়ি কেনা হতে পারে, কোনো মেশিনারি জিনিসপত্র কেনা হতে পারে, তো সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ গাড়ি কিংবা বাড়ি এমনটাও কিন্তু কেনার সম্ভাবনা মেষ রাশি জাতক জাতিকারা করতে চলেছেন বা তাদের জন্য সময়কালটা তেমনই থাকতে চলেছে। অনেক দিনের দৌড়াদৌড়ি, অনেক ছোটাছুটির পরে আপনার কাজে বা আপনার জায়গায় কিন্তু সাফল্য লাভের সুযোগটা থাকতে চলেছে বা আপনারা পেতে চলেছেন, সে জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো রয়েছে। আপনার সন্তান থাকলে তাদের নিয়ে যদি আপনি খুব চিন্তায় ছিলেন, সেই চিন্তা আপনাদের দূর হবে এবং সেখানে উন্নতি থাকতে চলেছে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ প্রভাব, যে কি বৃহস্পতির 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত শুভ প্রভাব দিয়ে থাকে। তবে তারপরেও কিছু ক্ষেত্রে সতর্ক থাকার কথা আপনাদেরকে বলবো। দেখুন, কেন বলছি না, আপনার জন্মছক কেমন সেটা জানা নেই, সেখানে কোন পরিস্থিতিতে কেমন রয়েছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, তাই সেটাকে মাথায় রেখে আপনাকে চলতে হবে। তাই যারা প্রপার্টি নিয়ে খুব চিন্তায় রয়েছিলেন, তাদের তো সমস্যার সমাধান হবে, তবে সমস্যা হচ্ছে অষ্টমে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে, তাই কারোর ফ্যাট রিলেটেড কিছু সমস্যা দেখা দিতে পারে। কাদের অলরেডি হয়তো স্টমাক বা হজমের সমস্যা রয়েছে, তো সেটা এই সময়কালে একটু বাড়াবাড়ি হতে পারে, খেয়াল রাখবেন। তবে আর্থিক ক্ষেত্রে আচমকা উন্নতি, আচমকা পরিবর্তন সম্ভাবনা রয়েছে। আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সেখানে কিন্তু একটা ভালো পরিবর্তন লক্ষ্য করা যায়। যদি সম্পর্ক ক্ষেত্রে কোনো নেগেটিভ প্রভাব ছিল, কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, কোনো কারণে ঝগড়াঝাটি হয়ে গেছিলো, তো সেই জায়গাটা কিন্তু
পরিবর্তন লক্ষ্য করা যাবে, কারণ বৃহস্পতির অত্যন্ত শুভ প্রভাব সেই জায়গাটা কিন্তু আপনাকে ভালো দিচ্ছে। আপনার ইতিমধ্যে কোনো বড় অর্থপ্রাপ্তি হতে পারে, অর্থাৎ কোনো ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন ভালো দিতে পারে। সেটা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো বিমাতে টাকা লাগিয়ে রেখেছিলেন সেটাও আপনাকে দিতে পারে। তো সেখান থেকে একটা বড় অর্থপ্রাপ্তি সুযোগ লক্ষ্য করা যাবে। ব্যবসা বাড়ানোর জন্য ভালো অপরচুনিটি আপনার কাছে থাকবে। ভালো উপদেশ বা ভালো গুরু, ভালো মানে কেউ আপনাকে ভালো একটা সাজেশান দিতে পারে, যা আপনার কেরিয়ারে, আপনার জীবনে একটা বড় পরিবর্তনের মুখ্যম কারণও হতে পারে। সেটার সম্ভাবনা খুবই ভালো। আর দশমে দৃষ্টি থাকছে, তাই কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন আটকে ছিল সেটা প্রাপ্তি, কিংবা আপনার কাজকর্মের ক্ষেত্রে কিছু পরিবর্তন, আপনি যেটা দীর্ঘদিনের সমস্যা ফেস করছেন সেখানে পরিবর্তন থাকবে। নিশ্চিতরূপে বলা যায় সেই জায়গায় কিন্তু পজিটিভিটি বজায় থাকছে। আপনারা যারা পড়ালেখা করছেন কিন্তু চাকরি তেমন কিছু পাচ্ছেন না বা চাকরির তেমন কোনো যোগাযোগ নেই, আপনাদের বলবো কোনো না কোনো দিক দিয়ে কাজের সুযোগ আসতে পারে, তাই আপনারা চোখ কান খোলা রাখুন, আপনাদের জন্য সে জায়গায় সুযোগটা রয়েছে। এছাড়া যারা বিদেশে যেতে চান বা বিদেশ যাওয়ার চেষ্টা রাখছেন, সেখানে কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে, কারণ বৃহস্পতিদেবের অন্তিম দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি আপনার ঠিক দ্বাদশ করে রয়েছে। তাই আপনার বিদেশি কাজকর্ম, বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ সুবিধাটা কিন্তু ভালো দিতে চলেছে বা আপনাকে ভালো প্রদান করবে। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো রয়েছে। আর আপনার যদি কোনো কাজ অসম্পূর্ণ রয়েছে সেটা কিন্তু সুসম্পন্ন হবে। কোনো বিদেশি ভ্রমণ হতে পারে। তবে একটা বিষয়, দ্বাদশ করে বৃহস্পতির দৃষ্টি থাকছে, তাই কিছু খরচপাতি আপনাকে দিতে চলেছে, তাই খরচটা একটু আপনাকে কন্ট্রোল করতে হবে। খরচ একটু অপেক্ষিত বেশি হওয়ার সম্ভাবনা থাকছে, তাই ধ্যান রাখুন, খরচটা যতটা পারেন কম করুন। কিছু ভালো কাজে হয়তো খরচ হবে, বাট হয়ে যেতে পারে, তাই সেদিকটা আপনারা খেয়াল রেখে চলবেন। ইনভেস্টমেন্টের জন্য সুযোগ ভালো রয়েছে, আপনি ইনভেস্টমেন্ট নতুন করতে চাইলে করতে পারেন। একটা বিষয় কি, শনিদেবের 7.5 পর্ব কিন্তু মেষ রাশির সাপেক্ষে রয়েছে, তবে চিন্তার কিছু নেই। মঙ্গল সেখান থেকে সরে গেছে, শনি উদিত অবস্থায় রয়েছে, বৃহস্পতি উদিত অবস্থায় রয়েছে এবং উচ্চ অবস্থায় রয়েছে। খুবই পজিটিভ এবং শুভ প্রভাব আপনাদের জন্য পরিবেশ তৈরি করবে, তো নিশ্চিন্ত হতে পারেন। তবে কিছু উপাচার আপনারা রীতিমতো করে ফলো করার চেষ্টা করবেন, যাতে কিন্তু পুরো মহল বা পুরো পরিস্থিতি যেটা আপনাদের সাপেক্ষে অনেকটা বেটার থাকে বা ভালো থাকবে। সেটা হচ্ছে প্রথমত, যারা খুবই চাপে রয়েছেন, নানান রকমের খরচপাতি লেগে রয়েছে, অশান্তি পর্ব চলছে যেন শেষ যাওয়ার নাম নিচ্ছে না, তাদের বলবো অবশ্যই হনুমানজির পুজো করবেন। আর হনুমান চল্লিশা প্রত্যেক দিন অবশ্যই পাঠ করুন বা শুনতে পারেন, তাহলেও কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। আর অবশ্যই প্রতি শনিবার বা মঙ্গলবার, বিশেষ করে শনিবার যদি পারেন সপ্তাহে একবার হলেও শনি মন্দিরে পুজো দিয়ে আসবেন। অবশ্যই এটা কিন্তু অনেকটা বেটার ফল পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। হর হর মহাদেব।